বগুড়াতে এমন একটা হোটেল আছে যে হোটেলে আপনাকে অবশ্যই লাঞ্চ টাইম দাঁড়াই থেকে খাইতে হবে এবং সিটটা ধরে খাইতে হবে। আর এই হোটেলে কি কি খাবার আছে এবং কি কি খাইলাম এবং এদের প্রাইসটা কেমন আর এই হোটেলটা এত ফেমাস কেন সেটাই আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো। হেই ভিউয়ার্স, দিস ইজ পারভেজ, আসসালামু আলাইকুম। আজকের ডেস্টিনেশন ছিল আমার বগুড়ার সবচেয়ে ফেমাস একটা হোটেল, এই হোটেলে। আর এই হোটেলে কি কি খাইলাম হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে মুগ ডাল, যেটা হচ্ছে হয়তো অনেক ঘন। এটা হচ্ছে যেটাকে মুগ ডাল দিয়ে ঘন্ট বলে, তো মাছ দিয়ে ঘন্ট, তেল হচ্ছে ভাত। অলরেডি এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাপ। লাঞ্চ টাইম সিট আপনাকে ধরে রাখতে হবে। বাবা, এটা কি খাসি? এটা খাসি, আর এটা হচ্ছে মুরগি। খাসিতে আছে হলো 3 পিস, এটা হচ্ছে খাসি, আর এটা হচ্ছে মুরগি। এই হচ্ছে খাবারের আইটেম। এখন বাজে হলো অলরেডি 3টার কাছাকাছি। একদম থেকে খাবার শেষ। মামা, আর কিছু নাই? না না, মাছ বাদে হাঁসের, এটা কিসের দিচ্ছে? হাঁসের মাংস আছে? হাঁসের আজে এখন 3টা, আর 3টার দিকে অলরেডি এনাদের সকল আইটেম শেষ, জাস্ট শুধু ফিশ আইটেম ছিল। এই হচ্ছে এনাদের অবস্থা ভাই। এরকম পরিমাণে চাপ, এভাবে সবাই লাঞ্চ টাইম অনেক প্রেশার বেশি। এনাদের লাঞ্চ টাইমটা শুরু হয় 12টা থেকে শুরু, আর এনাদের সবচেয়ে বেশি চাপ হয় 1টার দিকে। এই হচ্ছে অবস্থা। খাইতে গেলেও যুদ্ধ করতে হচ্ছে। আপনি যদি 1টার দিকে আসেন, অবশ্যই একজন খাবে, তার সিটটা আপনি ধরে রাখবেন, দেন খাবেন। খাইতে গেলেও যুদ্ধ করতে হবে। লাস্টে বসে দেখেন ভাই, লাঞ্চ টাইম কি দিয়ে এত ফেমাস? এত ফেমাস হয়ে যায় যেটা হয় আর কি। 3টার দিকে এসে আমরা শুধু জাস্ট এই খাবারটাই পাইছি, আর এরপরেও যদি আসতাম হয়তো এই খাবারটাও পাইতাম না। করলা ভাজি কেন জানি কাঁচা কাঁচা লাগতেছে। এটা কাঁচা কাঁচা দেখতে হইলেও এটা অনেকটাই টেস্ট ছিল, অনেকটাই সুস্বাদু। আর এটা ছিল খাসির রেজালা। হচ্ছে নন ভাতের মধ্যে কিন্তু আলু ভাত মিক্সড আছে। মাছ ভাতের মধ্যে আলু ভাত মিক্সড, তো মাছের পরিমাণ একটু কম। মাছ এইটা মাছ ভর্তা বলা যায় না, কিন্তু ওনারা মাছ ভর্তা বলে চালাই দিতেছে। আমার কাছে মনে হয়েছে 60% আলু ছিল আর 40% মাছ ছিল। মাছের পরিমাণটা একটু কম ছিল আর মশলার পরিমাণটা অনেকটাই বেশি ছিল। একটু মাছ ভর্তার মধ্যে একটুখানি আলু মোটামুটি ভালো দিচ্ছে, আর মাছের পরিমাণ মোটামুটি, কিন্তু কাঁটাটা নাই। টেস্ট আছে একটু, বাদামের ফ্লেভার আছে, আর একটু মশলা বেশি। মজা কি? আলু ভর্তা, এটা হচ্ছে বগুড়ার আলু, যেটা আঠালো, একটু আঠালো, মোটামুটি ভালো আছে। আলু ভর্তা একটু taste। আর এটা ছিল ওনাদের আলু ভর্তা। আমি যেটা বলবো, এই আলু ভর্তা নিয়ে কোনো লাভ নাই। আলু ভর্তা আলু ভর্তার মতনই টেস্ট, মাছ কিন্তু ভর্তা taste আছে, আলু ভর্তা মজা নেই। মাছ ভর্তা টেস্ট আছে, কিন্তু আলু ভর্তা মজা নেই। আলু ভর্তা টেস্টি আছে। মাছ ভর্তা টেস্ট আছে। মাছ ভর্তা টেস্টি। এই হচ্ছে মুগ ডাল। আর এই ডালটা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট যেটা ওনারা বলতেছে। আর এই মুড়ি ঘন্টর মধ্যে মাথা থাকার কথা, মাছ থাকার কথা, কিন্তু একটুও পরিমাণে মাছ ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু খাইতে বেশ ছিল। এটা হচ্ছে মাছের মুন্ডি দিয়ে খরচ খাসি আলু দিবা? ঘন্ট বলে। এটার টেস্টটা আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই টেস্ট। আপনারা এটা নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই প্রাইসগুলোও বলবো, ভিডিওটা দেখেন, শেষে প্রাইসগুলোও বলবো। মুড়ি ঘন্ট টেস্ট আছে, একটুখানি ঝাল কম। ডাল তো কাটা কাটা। ডাল, এটা মুড়ি ঘন্ট বলে যেটা। এইটাকে মুড়ি ঘন্ট বলে। আমি দেখছি মুড়ি ঘন্টতে মাছ থাকে, মাছের মাথা থাকে, কিন্তু এটাতে কোনো কিছুই কিন্তু ছিল না। চিকেন, এটা মনে হয় পাকিস্তানি। এটা ছিল চিকেন। ওনারা চিকেন কষা বলে বিক্রি করতেছিল। এটা কিছুটা ভাই বাষ্পে রোস্টের মতো, কিন্তু ঝাল কষা ছিল। এটা ছোট, বেশি বড় না। মাংস হয়ে গেছে।
এই চিকেন কষাটা আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটাই টেস্ট, কিন্তু চিকেনের সাইজটা অনেকটাই ছোট, আর একটু বড় হইলে ভালো হইতো। এগুলো আসলে টেস্ট আছে, গ্রেভিটা আলহামদুলিল্লাহ টেস্ট আছে। এরকম হয়ে গেল তো। একদমই ফাঁকা, খাওয়া শেষ, ফাঁকা হয়ে গেছে। এটা তো লাঞ্চ টাইম, প্রচুর জ্যাম থাকে। এই জায়গায় লাঞ্চ টাইম এতটাই চাপ থাকে যে আপনাকে একজন খাবে আর একজনের পিছে দাঁড়াই থেকে ছিট ধরতে হবে। আর এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে ওনাদের খাসির রেজালা ছিল সিদ্ধ। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু ভাই খাসি খাওয়ার পরে আমি যে ফিলটা পাইছি, দেখেন একবার, এই ফিলটা পুরো দমে একটা বাজে ফিল ছিল। মানে একটা চটচটি আছে না, যে চটচটি পুড়ে গেলে যেরকম টেস্ট লাগে ওইরকম লাগতেছে, পুড়ে গেছিল। ওইরকমই মনে হয়। এই জায়গায় আসতে গেলে, দুপুরে আসতে গেলে হয়তো সবার প্রথম লাঞ্চ টাইম, ফার্স্ট টাইম আসতে হবে। আর এদের এই জায়গায় একটা জিনিস মজা আছে, সেটা হচ্ছে খাসির মজক, যেটাকে বলে, মানে ঘেলি। খাসির চাইতে মুরগি টেস্ট আছে, আর মাছ আইটেম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ডালটাও অনেক টেস্ট, এই ডালটা অনেক মজা। হাঁস, এটা হচ্ছে হাঁস, হাঁসের বলে বললাম। এই হাঁসের কালারটা দেখে মনে হচ্ছে আসলে টেস্ট হবে। এদের হাঁসের কালারটা ঠিক আছে। এটা হচ্ছে মাথা দিছে। এই হাঁসটা আপনাকে সার্ভ করার পরে আপনি অলরেডি 3 থেকে 4 পিস পাইতে পারেন, একটু বড় বড় সাইজ আর চামড়া সহ। হাঁসের টেস্ট আবার অন্যরকম, হাঁসের টেস্ট অন্যরকম। দেশি হাঁস না, ওই যে কড়াই হাঁস যেটা বলে না, দেশি হাঁস না। সরি, এটা কড়াই হাঁস হবে না, এটা হচ্ছে ওই যে চীনা হাঁসগুলো আছে, দেশি হাঁস না, দেশি হাঁসের একটু বড় সাইজ সেইটা। ওদের হাঁসের চামড়া সহ যেহেতু মাংস, তো মোটামুটি নরম আছে, কিন্তু সফট আছে। আর ওভারঅল আমার কাছে যেটা মনে হলো, আপনারা এখানে অবশ্যই 12টা থেকে 12:30 বা 1টার মধ্যে লাঞ্চ করার চেষ্টা করবেন, কারণ এখানে যদি লেট হয় তাহলে অবশ্যই আপনাকে ভোগান্তিতে পড়তে হবে। আর আপনি কি কি খাবেন এবং কি কি আইটেম নেবেন সেটা আপনার উপরও ডিপেন্ড করবে। আমার মতামত অনুযায়ী আমি যেটা যেটা আপনাদের বলবো বা আমার কাছে যেটা ভালো লাগছে, সেটার মধ্যে 1 নাম্বার হচ্ছে মুড়ি ঘন্টটা। এই মুড়ি ঘন্টটা বেস্ট একটা আইটেম, আর এটার দাম ছিল 80 টাকা। আর দেন দ্বিতীয় ছিল হচ্ছে এই মুরগিটা, এই মুরগির প্রাইস ছিল 200 টাকা। আর এইটা হচ্ছে করলা ভাজি বা করলা পুরপুরি, এইটার দাম ছিল হলো 80 টাকা। আর এটা ছিল মাছ ভর্তা, মাছ ভর্তাটা নিতে পারেন 20 টাকা পিস, কিন্তু আলু ভর্তা অবশ্যই নেবেন না। আর হাঁসটা নিতে পারেন, হাঁসটা 180 টাকা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। অবশ্যই আপনারা লাঞ্চ করলে সময় মতো 12টার থেকে 1টার মধ্যে চলে আসবেন। আর ওনাদের কিন্তু একটা মগজ বা খাসির একটা মগজ ভোনা হয়, সেটা অনেকটাই বেস্ট। আর সবচাইতে বাজি আমার কাছে লাগছে এনাদের এই খাসিটা, আমার কাছে একটুও ভালো লাগে নাই ভাই। এই খাসির দাম নিছে 200 টাকা, অনেকটাই হাইফ, 3 পিস অনেক দাম বেশি আমার কাছে মনে হয়েছে। আর যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এখন আসল কথায় আসি। আর এই হোটেলের নামটা হচ্ছে শ্যামলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর লোকেশনটা হচ্ছে বগুড়া সাতমাথা থেকে নিউ মার্কেটের 2 তলায়। আপনারা যে কোনো জায়গায় নিউ মার্কেটে বললেই হবে শ্যামলীতে যাব, শ্যামলীতে আপনাকে লোকেশনটা দেখাই দেবে। ভিডিও জায়গায় শেষ, নেক্সট অন্য কোথাও এর চাইতে ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।